নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের আধুনিকীকরণ প্রকল্পকে কেন্দ্র করে হকার উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আর সেই উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে শুক্রবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বিধায়ক কার্যালয় ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির বাড়িতে যান কয়েকশো হকার। क्या आप माँ बनने का सपना देख रही हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. তাদের অভিযোগ, স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করলেও হঠাৎ করেই তাদের উচ্ছেদ করা হচ্ছে। আরপিএফ তাদের ব্যবসা করতে বাধা দিচ্ছে এবং প্রতিদিন জরিমানা করা হচ্ছে, ফলে কার্যত রুজি রোজগার বন্ধ হওয়ার মুখে পড়েছে বহু পরিবার। হকারদের দাবি, এনজেপি স্টেশনের উন্নয়ন বা আধুনিকীকরণের বিরোধিতা তাদের নেই, কিন্তু উন্নয়নের নামে তাদের জীবিকা কেড়ে নেওয়া চলবে না। দীর্ঘদিন ধরে স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসা করে বহু পরিবার নির্ভরশীল হয়ে পড়েছে। বর্তমানে ব্যবসা করতে না পারায় সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আরপিএফ এর অভিযানের কারণে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এদিন কয়েকশো হকার একত্রিত হয়ে প্রথমে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের কার্যালয়ে যান, পরে তারা ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির বাড়িতেও পৌঁছন। তবে এদিন দুই বিধায়কের কেউই উপস্থিত না থাকায় তাদের সঙ্গে সরাসরি দেখা করা সম্ভব হয়নি। তবুও বিধায়কদের প্রতিনিধির কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন হকাররা। পরে তারা জানান, আগামী দিনে পুনরায় বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি দাওয়া জানানো হবে এবং রেলের কাছে পুনর্বাসনের দাবি জোরদার করা হবে। নোটিশ দেয় না, এমনি জুলুমবাজি করতেছে আর কি। বলে মাসে ডেইলি 10টা করে কেস লাগবে, ওইটাই বলতেছে। আগে তো আমরা নিজে হকারি করি দেখে, আগে তো 40 বছর থেকে আমরা হকারি করতেছি, কোনো জুলুম হয় না। হ্যাঁ, এখন 4 মাসের থেকে পুরো জুলুম করতেছে আর কি। পাঁচজন মিলে 500 টাকা দাও, 500 টাকা ওটাতে মর্জি যদি আমরা তক্ক করি তাহলে বলবে চলো অফিসে চল, 2000 টাকা ফাইন। হ্যাঁ, নিয়ে তক্ক করাই চলবে না, 100 টাকা দিয়ে দাও। 100 টাকা না দিলে বলে অফিসে নিয়ে গেলে পরে 2000 ফাইন। বহুদিন আমরা শঙ্কর ঘোষে আমরা শিক্ষাচারকদের কাছে গেছিলাম, কথা তো মানে বলছে অফিসে যাইতে, আমরা অফিসে। আমাদের এমন কোনো সমস্যা না, এটা আমাদের বলে নিজেদের মধ্যে ব্যাপার। তো এই সমস্যাটা আপনার সাথে আমরা এখন বলতে যাচ্ছি। হ্যাঁ, দেখা হয়েছে, ওইটা আমরা আসবো পরে দিদির সাথে কথা বলবো। দিদি কেবল কলকাতা থেকে আসলো, তো দিদি আমাদের সমস্যাটা সমাধান করবে। এমন কোনো বড় সমস্যা না, মানে এটা মিডিয়া রিপোর্ট করার মতো কোনো মনে করেন ছোটো মোটো সমস্যা। মানে সব দাবি কি দাবি এটা এখন আমরা কিছু এখন বলতে পারবো না, আমাদের অত বড় সমস্যা নাই, ঠিক আছে। আগামী দিনে আপনাদেরকে বলবো যখন যদি আমাদের সমস্যাটা বড় হয়। এখন কোনো বড় সেমন বিষয় নাই, ঠিক আছে। আগামী দিনে আপনাদের পর্যন্ত। অন্যদিকে বিষয়টি নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, এনজেপি স্টেশন আধুনিকীকরণের কাজের কারণে যদি হকারদের সমস্যা তৈরি হয়ে থাকে, তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখব। রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হকারদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। এনজিপি ওখানে সমস্যা বলতে ওদেরকে ওই জায়গা ছেড়ে দিতে হবে, এটা তো স্বাভাবিক, রেলের জায়গা। তারা রেলের উন্নয়ন করছে, আগামী দিন আমাদের এখান দিয়ে বুলেট ট্রেন চলবে, এটা আমাদের কাছে খুব বড় পাওনা। অবশ্যই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চয়ই করবে সরকার, চেষ্টা করবে। সেখানে আমরা আবেদন জানাবো রেল দপ্তরকে যে আপনারা ব্যবস্থা করুন। এই এতগুলো হকার রয়েছে, তাদের ব্যবস্থা না করলে তারা যাবেই বা কোথায়? ঠিক না, অবশ্যই।